কথাই আছে যে মাছে ভাতে বাঙালি। বেশিরভাগ বাঙালি মানুষই কিন্তু মাছ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও মাছ খেতে খুব ভালোবাসেন। যেহেতু ওনার মাছ খুব খুব পছন্দের একটা জিনিস, সেই জন্য ওনার বাড়ি থেকে যখনই কেউ ওনার সাথে দেখা করতে আসে, সাথে করে বৃষ্টি যাই আনুক না কেন তার সাথে মাছটা কিন্তু থাকে। আজকের ঘটনাটা আমাকে হুগলি থেকে অহনাদি লিখে পাঠিয়েছেন এবং উনি জানিয়েছেন যে এই যে ঘটনাটা ওনার সাথে একবার ঘটেছিল, সেই ঘটনাটার জন্য মানে একটা ছোট বিষয়কে কেন্দ্র করে যে এত বড় কিছু যে ঘটতে পারে সেটা কিন্তু উনি বা ওনার পরিবার কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অহনাদি যেটা জানিয়েছেন যে উনি ছোটবেলা থেকে খুব মাছ খেতে ভালোবাসতেন এবং ওনার বাড়ি হচ্ছে বাগুইহাটি অঞ্চলে। এবার বাগুইহাটিতে যেখানে ওনার বাড়ি ছিল ঠিক ওনার বাড়ির পাশেই ওনার পিসির বাড়ি ছিল। তো ছোটবেলা থেকেই পিসি এবং পিসেমশাই ওনাকে খুব ভালোবাসতেন এবং ওনাদের ভালোবাসায় যত্নেও কিন্তু অনেকটা উনি সমৃদ্ধ হয়েছিলেন। এবারে অহনাদির যখন বিয়ে হয়ে যায়, তো উনি বিয়ের পরেও ওনার বাড়িতে যখন ওনার পিসি পিসেমশাই আসতো, তো যখন ছোট ছিল অহনাদি তখন কি হতো, ওনার পিসি অনেক রকমের মাছ রান্না করে ওনাকে খাওয়াতেন। এবং যখন ওনার বিয়ে হয়ে যায় তখন তার সবসময় ওনার পিসির পক্ষে তার মাছ রান্না করে খাওয়ানো সম্ভব হতো না। তো সেই জন্য তো ওনার পিসি বা পিসেমশাই যখন আসতো ওনার সাথে দেখা করতে, তখন কিন্তু ওই বাগুইহাটির যে বিখ্যাত যে বড় যে মাছের বাজারটা রয়েছে সেখান থেকে অনেক সময় কিন্তু উনি কাঁচা মাছ কিনে নিয়ে আসতেন। মানে তার সাথে হয়তো মিষ্টি এনেছে বা আরও অনেক জিনিসপত্র এনেছে, কিন্তু মাছটা থাকতোই। তো এইরকমই বাগুইহাটি মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে ওনার বাড়িতে আসার পথে একবার ঘটে গেছিল একটা ভয়ঙ্কর ঘটনা। আর সেই সত্যি ঘটনাটা আজ আপনারা এপিসোডে শুনতে চলেছেন। তো সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি এই ঘটনাটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং এই ঘটনাটা থেকে আপনারা অনেক কিছু নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা হুগলি থেকে অহনাদি লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা নিজের মতো করে লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি দুটো ইমেলে উনি ভাগাভাগি করে যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা যেন পুরোটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে পরিবেশন করি। তো অহনাদি অবশ্যই আমি সেই চেষ্টা করছি। নিশ্চয়ই আপনিও শুনতে পাচ্ছেন, অবশ্যই আপনিও জানাবেন যে আপনার কেমন লাগলো। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। অহনাদি বাগুইহাটিতেই ছোট থেকে ওনার বড় হয়ে ওঠা এবং যেমন আমি বললাম যে বাগুইহাটিতে ওনারা যেখানে থাকতেন ওনার পিসিরা কিন্তু সেই সেম পাড়াতেই থাকতো এবং ছোট থেকেই এই পিসি পিসেমশাইয়ের সাথে অহনাদিদের ফ্যামিলি একটা ভীষণ ক্লোজ রিলেশনশিপ ছিল এবং পিসি পিসেমশাই দুজনেই অহনাদিকে ভীষণ ভালোবাসতেন এবং অহনাদিও ছোটবেলা থেকে খেতে খুব ভালোবাসতেন এবং স্পেশালি ওনার মাছ খেতে খুব ভালো লাগতো। বিভিন্ন রকমের মাছ উনি ছোটবেলা থেকে খেতেন, বাড়িতেও খেতেন এবং পিসিও ওনাকে অনেক রকমের মাছ রান্না করে করে খাওয়াতেন। এবার আস্তে আস্তে উনি ওখানে বড় হলেন বাগুইহাটিতে, সেখান থেকে পড়াশুনো করে ওনার বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পরেই উনি হুগলিতে চলে এলেন
এবং সেখানে উনি ওনার সংসার জীবন, কর্মজীবনও কিছুদিন উনি কাজও করেছিলেন, 10 বছর টাকা উনি চাকরি করেন। তারপরে কিছু কারণের জন্য উনি চাকরিটা ছেড়ে দেন। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু ওনার জীবন বেশ ভালোই চলছিল। এবার অহনাদিকে মানে এত রকমের মাছ যেহেতু বিয়ের আগে ওনার পিসি রান্না করে করে খাওয়াতেন, তো বিয়ের পরেও হয়তো অহনাদির বাড়িতে ওনার পিসি পিসেমশাই আসছে, তো ফল মিষ্টি তার সাথে আবার মাছ নিয়ে আসতো, কখনো রান্না করা মাছ, কখনো কাঁচা মাছ নিয়ে আসতো। আর অহনাদিও খুব মানে ভালোবাসতেন, এই মানে খুব ব্যাপারটাকে এনজয় করতে, সেই ছোটোবেলার কথাটা ওনার মনে পড়তো। এবার এটা কিন্তু খুব কমন ছিল যে ওনার পিসি বা পিসেমশাই আসছে, হাতে করে কাঁচা মাছ নিয়ে আসছে। এবার দেখবেন আমরা গ্রাম বাংলার কথা যখন পড়ি বা গ্রাম বাংলার যখন ভূতের গল্প আমরা অনেক সময় শুনে থাকি, সেখানে আমরা কিন্তু মেছো ভূতের কথা অনেক সময় শুনেছি। এবং এই মেছো ভূতের গল্প যখন আমরা শুনেছি বা পড়েছি, তখন কিন্তু আমাদের ব্যাপারটা বেশ মজার লেগেছিল। আমি নিজেও ছোটোবেলায় অনেক গল্পে এরকম মেছো ভূতের কথা পড়েছি। কিন্তু সত্যি বলতে এই ধরনের জিনিসটি সত্যি সত্যি এক্সিস্ট করে, এবং এই ঘটনাটা কিন্তু 2023-এর একটা ঘটনা, খুব একটা পুরনো নয়। তো এরকম বিষয় যে সত্যি সত্যি কোনো মানুষের জীবনেও ঘটতে পারে, এটা কিন্তু আমার নিজেরও ধারণার বাইরে ছিল। মানে আমি অবিশ্বাস করতাম সেটা নয়, কিন্তু এরকম যে সত্যি ঘটেও, মানে শহরাঞ্চলেও যে ঘটে, সেটা কিন্তু এই ঘটনাটা না আমার কাছে এলে আমি কিন্তু বুঝতে পারতাম। এবং হয়তো এই ঘটনাটা শোনার পরে আপনাদেরও সেম জিনিসটা মনে হবে। এবার একদিন কি হলো, মানে যেহেতু ওনার পিসি পিসেমশাই দুজনেই কিছু আর কি, ওনাদের কিছু গ্রুপ আছে, তো সেই গ্রুপের সাথে ওনারা মাঝে মধ্যে ঘুরতে যান। এবং এই পিসি পিসেমশাইয়ের একটা ছেলে রয়েছে এবং সেই ছেলে বিদেশে থাকে। তো ছেলে বিদেশ থেকে বছরে একবার করে আসে, ওই দিন 15 থাকে আবার চলে যায়। তো এই পিসি পিসেমশাই নিজের মতো ঘোরাফেরা করে। আর মানে এই অহনাদিও পিসি পিসেমশাইয়ের ছোটোখাটো বিষয়গুলোকে মানে যতটুকু আর কি ওনাদের কাজকর্মে একটু হেল্প করা যায়, ওনাদের ব্যাংকের কাজ বলুন বা ওনাদের পারিবারিক কোনো কাজে অহনাদি হেল্প করে দেয়। এবার এরকমই ট্যুর থেকে এসেছে, এবং ট্যুর থেকে আসার আগে মানে প্রায় 4 মাস হয়ে গেছে অহনাদির সাথে ওনার পিসি পিসেমশাইয়ের দেখা হয়নি। তো একবার ওনার পিসেমশাই ভাবলেন যে ঠিক আছে, তাহলে ওর সাথে একবার গিয়ে দেখা করে আসি। এমনিতে খুব বেশি যাতায়াত ছিল। এবার নর্মালি ওনাদের গাড়ি ছিল, কিন্তু গাড়িতে কিছু একটা সমস্যা হওয়ার জন্য ওনারা নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করতে পারেননি। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, ওনারা ওখান থেকে মানে বাগুইহাটি থেকে বাসে করে করে এসে হাওড়া স্টেশনে আসবে এবং সেখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসবে, মানে অহনাদির বাড়িতে চলে আসবে। এবার অন্যান্য বারের মতো এবারেও ওনারা ফল নিয়েছে, মিষ্টি নিয়েছে, তারপরে যেখানে ঘুরতে গেছিল সেখান থেকে কিছু একটা 2-4টে জিনিস কেনাকাটি করেছে অহনাদি এবং ওনার ফ্যামিলির জন্য, সেগুলো নিয়েছে। এবং তারপরে ওনার পিসেমশাই ভাবলেন যে আরে ওর জন্য তো মাছ নেওয়া হলো না, কারণ তার আগের বার যখন এসেছিল তখন আবার উনি মাছ নিয়ে আসতে পারেননি। তো ওনার পিসেমশাই ভাবলো যে ঠিক আছে, আমি মাছ নিয়ে যাই। এবার আপনারা হয়তো জানেন যে বাগুইহাটিতে বেশ বড় কিন্তু বাজার বসে, সবজি বাজার মাছ বাজার দুটোই ভালোই থাকে। তো সেই বাগুইহাটি বাজার থেকেই উনি ওনার মানে অহনাদির পছন্দের 2 রকমের মাছ কেনেন। একটা উনি গোটা ইলিশ মাছ কাটিয়ে নেন এবং তার সাথে 1 কেজি টাক পুঁটি মাছ নেন। এবারে ওই মাছ, মিষ্টি, ফল এগুলো সমস্ত নিয়ে এই পিসেমশাই এবং পিসি দুজনে মিলে অহনাদির বাড়িতে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবার ওনারা যখন বাসে করে আসছেন, তো সেই সময় মানে রাস্তায় একটুখানি ট্রাফিকের প্রবলেম থাকে এবং ট্রাফিক জ্যামের জন্য ওনাদের একটু দেরি হয়ে যায়। এবার যখনই ওনার পিসি পিসেমশাই অহনাদিদের বাড়িতে আসতেন, মোটামুটি দিন 7 করে থেকে যেতেন, যেহেতু ওনারা দুজনে একা একাই থাকেন। আর অহনাদির সাথে বললাম যে ওনাদের ফ্যামিলির সাথে ভীষণ ভালো সম্পর্ক, মানে একদম নিজের বাবা মাকে অহনাদি যেরকম জায়গায় আর কি দেখেন, ঠিক সেরকমভাবেই পিসি পিসেমশাইকেও সেরকমভাবেই উনি দেখেন। তো আসতো 7-8 দিন করে থাকতো এরকম। তো সেবারেও সেরকমই আর কি প্ল্যান। এবার যখন ওনারা স্টেশনে নেমেছেন, হাওড়া থেকে ট্রেন ধরেন এবং ট্রেন থেকে যখন নামেন ওনারা, তখন দেখছে যে বেশ আর কি ওয়েদারটা খারাপ হয়ে গেছে। এবং গরমকালে যা হয় আর কি, হঠাৎ হঠাৎ করে খুব ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তো থেকেই যায়।
তো এরকমই ঝড় বৃষ্টিটা হচ্ছে। এবার ওনারা প্ল্যাটফর্মে ওয়েট করছে যে একটু ঝড় বৃষ্টিটা থামলে ওনারা বেরোবে। এবার এদিকে অহনাদি বারবার ফোন করছে যে তোমরা কতদূর পৌঁছলে। এবার ওই ঝড় বৃষ্টির মধ্যে যাতে ফোনে জল না লেগে যায়, ওনারা দুজনেই ফোন দুটোকে একদম ব্যাগের তলায় রেখে দিয়েছে। এবার অহনাদি বারবার ফোন করছে এটা জানার জন্য যে কখন পৌঁছে, তাহলে সেই বুঝে অহনাদির একজন চেনা টোটো ড্রাইভার আছে, তো তাকে পাঠিয়ে দেবে স্টেশনে। এইবারে যাই হোক, অনেকক্ষণ যখন অহনাদি ফোন করছে পাচ্ছে না, তো একটা সময় তখন বৃষ্টিটা একটু থেমেছে, এবং বৃষ্টিরও আওয়াজ হলে দেখবেন আপনার যদি বৃষ্টির মধ্যে আপনি ধরুন কোথাও একটা রয়েছেন, বৃষ্টির একটা বিশাল আওয়াজ হয় ঝড় বৃষ্টির, তো সেই জায়গা থেকে কিন্তু ওই ফোনের কলটা কিন্তু অনেক সময় শোনা যায় না। এইবারে সেম জিনিসটা কিন্তু ওনাদের সাথেও হয়। এবার বৃষ্টিটা যখন একটু থেমেছে, তো তখন অহনাদির ফোনটা রিসিভ করেছে ওনার পিসেমশাই, তো বলছে যে তোমাদেরকে এতক্ষণ ফোন করছি, তোমরা কি নেমে গেছো? তাহলে আমি আমার চেনা যে টোটো আছে তাকে পাঠাচ্ছি। ওনার পিসেমশাই বলছে না বৃষ্টি থেমে গেছে, তোকে পাঠানোর কোনো দরকার নেই, আমি এই স্টেশন থেকে বেরিয়ে আমি টোটো অটো পেয়ে যাব, তোর কোনো চিন্তা নেই, তুই অত ভাবিস না, তুই বরং একটু চা বসা। তো অহনাদি ভাবলো যে ঠিক আছে, চা বসিয়ে দিই, এবং তখন কিন্তু মোটামুটি ওই 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর অহনাদির পিসেমশাইয়ের একটা স্বভাব ছিল যে ওনারা একটু রাত করে ডিনারটা করতেন, ওই 10:30 11টা নাগাদ ওনারা ডিনারে বসেন। তো অহনাদি বললো ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে সেই দিন ওনারা যখন স্টেশন চত্বর থেকে বেরোন, ওনারা তো একটু আস্তে আস্তে হাঁটছিলেন, তো স্টেশনের চত্বরে না খুব বেশি টোটো ছিল না, যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেছে, একটু রাতও হয়েছে। এবার 3-4টে যে টোটো ছিল, ওনারা নামতে অন্যান্য যারা স্টেশন থেকে নেমেছে, অন্যান্য যারা প্যাসেঞ্জার ছিল, তারা ওই টোটোগুলো করে যে যার মতো গন্তব্যে বেরিয়ে যায়। এবার স্টেশন থেকে অহনাদি যেটা লিখেছে যে ওনার বাড়ি মোটামুটি যদি কেউ হেঁটে আসতে চায় 12 থেকে 13 মিনিট লাগবে। এইবারে যেটা হলো, ওনারা তো ওখানে এসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখছে যে আরে সব টোটোগুলো তো বেরিয়ে গেল, আর কোনো টোটো আসছে না। আর যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য তুলনামূলক একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তো তখন ওনার পিসেমশাই বললো, পিসেমশাই না একটুখানি ডাকাবুকো স্বভাবের, বেশ আর কি চেহারা স্বাস্থ্য ভালো, বয়স হলেও যথেষ্ট শক্তপোক্ত। তো উনি বললেন যে ঠিক আছে, ওনার স্ত্রীর হাত থেকে জিনিসগুলো নিয়ে বলছে যে ঠিক আছে চলো তুমি এগোতে থাকো, আমরাও হাঁটতে থাকি, রাস্তা তো চেনাই, আর খুব বেশি তো রাস্তা নয়, এই কটা জিনিস নিয়ে হাঁটতে থাকি, তারপর নিশ্চয়ই রাস্তাটা টোটো পেয়ে যাবো। এবং এটা কিন্তু ওখানে খুব কমন, রাস্তাঘাটে টোটো যাতায়াত করি, ফ্লাইং টোটো যেগুলো থাকে, তো একটায় উঠে বসলে গন্তব্যে পৌঁছে দেবেই, এটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। তো ওনার পিসেমশাই হাতে জিনিসপত্র নিয়ে হাঁটা শুরু করেন, এবং পিসিও হাঁটা শুরু করেন। এবং যখন ওনারা হাঁটছে বারবার মনে হচ্ছে যে এবার হয়তো একটা টোটো দেখতে পাবে, বা এবার হয়তো একটা রিক্সা আসবে, কিন্তু অদ্ভুত বিষয়, ওই 8:30 নাগাদ সেরকম কোনো রিক্সা টোটো ওনারা পেল না। একটা রিক্সা পাশ দিয়ে যাচ্ছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি একটু গিয়ে আমাদের পৌঁছে দাও, তো সে বলছে না আমি যাব না, আমি অনেকক্ষণ একটা জায়গায় ফেসেছিলাম, আমাকে এখন বাড়ি যেতে হবে। তো সেই রিক্সাওয়ালা যায় না। এবারে ওই ঝড় বৃষ্টির রাতে, খুব বেশি রাতও নয়, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো একটু একটু করে হাঁটতে হাঁটতে আলটিমেটলি যখন ওনারা বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছে, সেই সময় ওনারা একটা টোটো পায়, এবং সেই টোটোটা পেয়েছে জাস্ট আর হয়তো মিনিট 3-4 হাঁটলেই বাড়ি। যাই হোক, বাধ্য হয়ে সেই টোটোটা করে কোনো রকমে ওনারা অহনাদির বাড়িতে এসে পৌঁছয়। এবার অহনাদি বলছে যে কি ব্যাপার, তোমরা কখন স্টেশনে নেমেছো, এতক্ষণ তোমাদের কি করে লাগলো? তো তখন ওনার পিসি বলছে যে আরে বলিস না, আমরা প্ল্যাটফর্ম থেকে নিচে নামতে স্টেশনের কাছে যে 3-4টে যে অটো ছিল, টোটো অটো, সেগুলো সব দেখলাম লোকজন, তার আগে একটা ট্রেন থেমেছে, ট্রেন থেকে লোক নেমেছে, তো তারা সব দৌড়ে দৌড়ে উঠে পড়েছে। এবার অহনাদি তো একটু রাগারাগি করলো যে আমি তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে আমার চেনা টোটোওয়ালাকে পাঠাচ্ছি। পিসেমশাই বললো যে না লাগবে না, তাহলে তোমরা কত তাড়াতাড়ি চলে আসতে। এবার যাই হোক, এরকম টুকটাক কথাবার্তা হয়, এবং ওনারা জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে চা খেতে খুব ভালোবাসেন ওনার পিসেমশাই দুজনেই, তো দুজনে চা খেতে বসে যায়। এবং ওই যে জিনিসগুলো এনেছে, ফল, মিষ্টি, মাছ, এগুলো খুব সুন্দর। আর এখানে একটা জিনিস বলে রাখি, যেটা অহনাদি ইমেলে বারবার মেনশন করেছেন, যে ওনার পিসেমশাই তিনি নিজে মাছ বিষয়টা খুব ভালো বোঝেনও,
মানে কোন মাছ ভালো হবে, কোন মাছ খারাপ হবে, কোন মাছ কতটা বাসি উনি দেখে বলে দিতে পারতেন। শুধু তাই নয়, উনি কিন্তু খুব ভালো মাছ রান্নাও করতেন। মানে এরকমও দিন গেছে যে ওনার পিসেমশাই মাছ রান্না করে ওনাকে খাইয়েছে বা পুরো বাড়ির লোককে খাইয়েছে, এরকমও ঘটনা আছে। তো মানে পিসেমশাই মাছ কিনছে এবং সেই মাছটা ভালো হবে না, এটা মানে কোনোদিন আজ পর্যন্ত হয়নি। যাই হোক, তো এই সুন্দর সুন্দর মাছগুলো দেখে অহনাদিত্য খুব আনন্দ হয়। উনি সুন্দর করে ধুয়ে ঠুয়ে মাছগুলোকে ফ্রিজে তুলে রেখে দেন, যে সেদিনের মতো তো উনি রান্নাবান্না করে রেখেছেন, কালকে হয়তো মাছগুলো থেকে কিছু মাছ বার করে হয়তো রান্না হবে। তো এরকম চিন্তাভাবনা করেন এবং সেরকম চিন্তাভাবনা মারফতই সবাই তারপরে গল্প গুজব করে, খাওয়া দাওয়া করে, রাতের আর কি ডিনার, তারপরে যে যার মতো শুয়ে পড়ে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অহনাদির ফ্যামিলিতে অহনাদি, ওনার ছেলে, ওনার হাজব্যান্ড, এই তিনজনই মেনলি থাকে। আর ওনার শ্বশুরমশাই বেঁচে আছেন, কিন্তু শ্বশুরমশাই মানে যেহেতু অহনাদির হাজব্যান্ডরা হচ্ছে 2 ভাই 1 বোন, তো ওনার যে আর কি মেয়ে আছে, আর মানে অহনাদি যিনি ননদ, তো তার বাড়িতেই কিন্তু শ্বশুরমশাই বেশিরভাগ সময় থাকেন। তার কারণ হচ্ছে ওনার মানে ননদের যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ড বাইরে চাকরি করে, সে বছরে 2 বার আসার, এরা বছরে 1 বার যায়। তো তার সংসারে টুকটাক কাজকর্ম দেখাশোনা করা, তো সেই সবের জন্য কিন্তু অহনাদির শ্বশুরমশাই বেশিরভাগ সময় তার মেয়ের বাড়িতেই থাকতেন। আর মেয়ে একা একা থাকে তার বাচ্চাকে নিয়ে, তো টুকটাক হেল্পও হয়ে যায় সেই জন্য। তো মেইনলি অহনাদির বাড়িতে অহনাদি, ওনার হাজবেন্ড এবং ওনার ছেলে 3 জনে থাকে। এইবারে সেই রাতটা কিন্তু খুব ভালোভাবে আর কি গল্প গুজব করে ওনারা যেভাবে আর কি কাটান সময়, সেভাবে সুন্দরভাবে স্পেন্ড করে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি এবার, অহনাদির পিসেমশাই কিন্তু মানে যেখানেই যাক, সে নিজের বাড়ি হোক, কারুর বাড়িতে আসুক, বা ওনারা ঘুরতে যাক, সেটা যেখানেই হোক, মানে খুব অসুস্থতা ছাড়া বা খুব টায়ার্ডনেস ছাড়া ওনার পিসেমশাই প্রত্যেক দিন ভোর 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠেন। মানে এটা ওনার রুটিন। এইবারে অহনাদি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে ওনার পিসি রোজকার মতো টাইমে আর কি, যেরকম টাইমে আর কি পিসি ওঠে সেরকম টাইমে উনি উঠে স্নান টান করে অহনাদির ঘরের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে ঠাকুরকে ফুল টুল দিচ্ছে। এবার মানে অহনাদি তার অত সকাল সকাল ওঠে না, ওনার উঠতে উঠতে ওই ভোর সকালবেলা ওই 6:30 7টার মধ্যে ঘুম থেকে ওঠে। তো অহনাদি চা করেছে এবং চা করে বলছে যে পিসেমশাই কোথায়। তো তখন পিসি বলছে যে দেখ না, সকালবেলা উঠেছিল ঘুম থেকে, কিন্তু কি মনে হলো আবার বললো আমি একটু শুই। তো দেখ না এখনো শুয়ে আছে, আমিও ভাবলাম কালকে ঝড় বৃষ্টির মধ্যে আসা হয়েছে, তো সেই জন্য আমি তোর পিসেমশাইকে ডাকলাম না, তুই একটু গিয়ে ডেকে চাটা দিয়ায়। এবার অহনাদিরও কিন্তু এটা শুনে খুব একটা অস্বাভাবিক লাগেনি, কারণ যতই হোক, একটা মানুষের যতই সকালবেলা ওঠার অভ্যেস থাকুক না কেন, প্রতিটি মানুষের, কোনো মানুষেরই তার শরীর সব দিন সমান যায় না, আর ওনার যথেষ্ট বয়সও হয়েছিল। তো অহনাদি কি করেছে, চাটা নিয়ে যে ঘরে আর কি ওনারা শুয়েছিলেন, তো পিসেমশাইকে চা দেওয়ার জন্য উনি ঘরে ঢুকেছে। এবার ঘরটা কিন্তু জাস্ট ভেজানো ছিল, কোনো লক ছিল না। তো উনি দরজাটা খুলে খুব স্বাভাবিকভাবেই উনি পিসেমশাইকে ডেকে যে বলছে উঠে পড় নাও চাটা খাও, তো চাটা টেবিলে রেখেছে। উনি না প্রথমে খেয়াল করেনি অহনাদি, তো যখন দেখছে যে কোনো উত্তর দিল না, তখন যখন অহনাদি একটু ভালো করে পিসেমশাইয়ের দিকে তাকিয়েছে, তো দেখছে যে ওনার পিসেমশাই, যার বয়স 60-এর বেশি, উনি বিছানার মধ্যে উল্টো করে শুয়ে একটা অদ্ভুত রকমের ব্যায়ামের পশ্চারের মতো করে উনি উল্টো করে শুয়ে রয়েছেন এবং পা দুটোকে বুকের সামনে গুটি করে। এবার এটা দেখে না অহনাদি খুব চমকে গেছে যে কি হলো মানুষটার। মানে বাচ্চারা, একদম ছোট ছোট বাচ্চারা ওইভাবে উল্টে পড়ে বুকের কাছে পা করে শোয়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ ওইভাবে শোয়া তার যথেষ্ট ডিসকমফর্টের বিষয়, ওইভাবে তো কোনো মানুষ শুতে পারে না। তো অহনাদি দেখে বলছে কি হয়েছে তোমার, তুমি এরকম করে শুয়ে আছো কেন, তোমাকে কোনো কষ্ট হচ্ছে? এবার পিসেমশাই না মানে কিছু বলছে না, চোখ দুটো খোলা, কিন্তু উনি কিছু বলছে না। অহনাদি না খুব ঘাবড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে অহনাদি ওনার হাজবেন্ডকে ডেকেছে, ওনার পিসিকেও ডেকেছে। তো পিসি আর ওনার হাজবেন্ড যখন এসছে, তখন উনি ওরকম মানে অদ্ভুত পশ্চাৎ থেকে একটু নর্মাল হয়েছেন এবং
অহনাদি যখন জিজ্ঞেস করছে যে তুমি এইরকমভাবে উল্টে পড়ে পিছনে গুটি মেরেছিলে কেন, তো ওনার পিসেমশাই বলছে যে না আসলে কিছু না, আমার শরীরটা কীরকম একটা লাগছিল, তাই মনে হচ্ছিল যে একটুখানি হাতটাকে গুটিয়ে রাখলে মনে হয় ব্যথাটা ঠিক হবে, এরকম করতে করতে না মানে পিঠে আমার খুব লাগছিল, তো সেই জন্য আমি একটু ওই ভাবেছি ওটা কোনো চিন্তার বিষয় নয়, আমি ঠিক আছি। এবার অহনাদিও ভাবে যে ঠিক আছে, হতে পারে হয়তো শরীরে অনেক সময় পিঠ ধরে যায়, হাত ফাত ধরে যায়, একটু ব্যথা ট্যাথা করে। আর দেখবেন ঝড় বৃষ্টিতে জলে ভিজলেও কিন্তু অনেক সময় হাত পা খুব ব্যথা হয়, কিন্তু তবুও অহনাদির একটু খটকা লাগে যে ব্যথা হলো একটা বয়স্ক মানুষ ওরকমভাবে উল্টে পড়ে কেন থাকবে। যাই হোক, উনি কিছু বুঝতে পারলেন না এবং তারপরে ওনার পিসেমশাই চাটা খেয়ে নেয় এবং উনি বলেন যে ঠিক আছে আমি স্নান করে আসছি। তো উনি বাথরুমে ঢুকেছেন স্নান করতে। এইবারে উনি যখন স্নান করে বেরিয়েছেন, এইবারে উনি তো স্নান করতে চলে গেলেন, কিন্তু যে মানুষটার স্নান করতে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগে, দেখা যাচ্ছে যে 15-16 মিনিট হয়ে গেছে এবং সে বাথরুম থেকে বেরোচ্ছে না। এবার ওর পিসি যে ছিল সেই পিসি বারবার দরজায় নক করছে, বলছে কি আর কতক্ষণ স্নান করবে, তো উনি আসছি, দাঁড়াও, এই বেরোচ্ছি, এরকম করে উনি উত্তর দিচ্ছেন। এবার বিষয়টা হচ্ছে যে যখন 15-16 মিনিট হয়ে গেছে, তাও উনি বাথরুম থেকে বেরোচ্ছে এবং বাথরুম থেকে জলেরও আওয়াজ আসছে না, তো হঠাৎ করেই না মানে এই ব্যাপারটা ওনার একটুখানি অদ্ভুত টাইপের লাগে যে কি ব্যাপার, এত কেন দেরি লাগছে। তো অহনাদি স্বাভাবিকভাবেই দরজার বাইরে একবার নক করে পিসেমশাইকে জিজ্ঞেস করছে যে পিসেমশাই সব ঠিক আছে তো, তুমি এতক্ষণ কি করছো বাথরুমে। তো পিসেমশাই তার কিছুক্ষণ পরে ওই মিনিট 20টা বাথরুমে কাটানোর পরে উনি বেরিয়েছেন। এবার দেখুন, একটা মানুষ যখন স্নান করে বেরোয়, সেই মানুষটা স্নান করে একটা ফ্রেশনেস থাকে তার মধ্যে, মানে তাকে দেখে বোঝা যাবে যে মানুষটা স্নান টান করে বেরিয়েছে। কিন্তু অহনাদি যেটা লিখেছেন, ওনার পিসেমশাই যখন বাথরুম থেকে বেরোন, দেখে না কিরকম একটা মনে হচ্ছে যেন চোখ মুখটা খুব মানে খুব আর কি কাজকর্ম করলে, খুব টায়ার্ড থাকলে বা খুব এক্সস্টেড থাকলে মানুষের যেরকম চোখ মুখের অবস্থা হতে পারে, ওনার পিসেমশাই ঠিক সেভাবে বাথরুম থেকে বেরোলেন। এবং ওনার মাথায় চোখে মুখে মানে একটু একটু জলের যা ছিটে মতো রয়েছে, ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি ঠিকমতো স্নানটাও করতে পারেননি। এবার অহনাদিন একটুখানি মানে একটু অবাক লাগে, তো উনি বলছেন যে কি ব্যাপার, তুমি স্নান করে বেরোলে তোমাকে এরকম লাগছে কেন দেখে। এবার উনি না বলছে যে না আমি ঠিক আছি, কিন্তু ওই একটু কালকে মনে হয় বৃষ্টির জলটা গায়ে লেগেছিল, কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না। তো বললো যে ঠিক আছে তুমি ব্রেকফাস্ট করো, খেয়ে তারপরে শো, কোনো কাজ তো নেই, তুমি শুয়ে পড়ো। তো উনি খেতে দিয়েছে। তো ওনার বাড়িতে যে আর কি যিনি কাজ করেন, তো তিনি কি করেন মানে প্রথমে বাড়িতে এসে ওই ব্রেকফাস্টে একটুখানি মানে একটু হেল্প করে ব্রেকফাস্ট বানাতে, কিছু সবজি টবজি কেটে দেয়, তারপর ওই ঘর মুছে বাসন মেজে সে বাড়ি চলে যায়। এবার যাই হোক, ওনাকে দিয়েছে, ঠিকমতো ওনার পিসেমশাই খেতেও পারেনি। তো অহনাদি ভেবেছে যে সত্যি বয়সও হয়েছে, আর ওরকমভাবে বৃষ্টির মধ্যে সে হেঁটে হেঁটে এসছে স্টেশন থেকে, হয়তো শরীরটা ঠিক মতো দিচ্ছে না, বা সত্যি হয়তো উনি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। তো অহনাদি আর কিছু বলে না, বলে যে ঠিক আছে তোমার যতটুকু খেতে ইচ্ছে করে খাও, তারপরে তুমি গিয়ে শুয়ে পড়ো। এবার ওনার পিসিও দেখছে যে ওনার হাজবেন্ডের শরীরটা ভালো নেই, তো পিসিও বলেছে যে হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে শুয়ে রেস্ট নাও, দেখবে দুপুরের মধ্যে তুমি একদম ঠিক হয়ে গেছো। এবার অহনাদির বাড়িতে যখনই ওনার পিসেমশাই আসে, ওনারা না মানে ওই মাঝখানে 1-2 দিন করে ওনারা কোথাও কোথাও একটু আশেপাশে ঘোরে, মানে নাইট স্টে করে না, কিন্তু ওই ডে ট্রিপের মতো ওনারা গাড়ি ফাড়ি নিয়ে সবাই মিলে ঘুরতে বেরোয়। এবারে অহনাদি তো নিজের ঘরে এবার কাজ করছে। এবার উনি ওই যে আগের দিন যে ওনার পিসেমশাই যে মাছ এনেছিল, তো অহনাদি ভাবলো যে ঠিক আছে ইলিশ মাছটা দিয়ে ইলিশ মাছের ভাপা ইলিশ রান্না করবে। এবার ওনার বাড়ির যে ফ্রিজটা, সেই ফ্রিজটা কিন্তু যথেষ্ট ভালো, একটা দামি ব্র্যান্ডের ভালো ফ্রিজ, নতুন। এবং সেই ফ্রিজে মানে এই ওনার পিসেমশাই আনা মাছ ছাড়াও এর আগেও মাছ, যেহেতু মাছ খেতে উনি খুব ভালোবাসতেন, তো বাড়িতে সবসময় ফ্রিজে মাছ থাকে। তো উনি ওনার বাড়ির এমনি একটা ওই রুই মাছের একটা পাত্রে রুই মাছ রাখা ছিল, সেই রুই মাছের পাত্রটা বার করেছে এবং তার সাথে ইলিশ মাছটাও বার করেছে।
এবার ওটা উনি বেসিনে রেখে উনি একটা অন্য কাজে চলে গেছে। ঠিক আছে, মাছগুলো একটু ডিফ্রস্ট হোক, পুরো বরফ হয়ে আছে, তারপর আমি মাছগুলোকে নিয়ে রান্না করব। এইবারে আধা ঘন্টা মতো, এই 15-20-25 মিনিট, আধা ঘন্টা মতো টাইম হবে। উনি পরে যখন এসছেন তো উনি দেখছেন যে রুই মাছ যেটা ছিল সেটা বেশ বরফ কেটে গেছে, ঠিকঠাক আছে, এবার রান্না করা যাবে। কিন্তু অন্য একটা যে পাত্রে অহনাদি আগের দিন ওনার পিসি এবং পিসেমশার আনা সেই ইলিশ মাছের টুকরোগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে উনি সাজিয়ে রেখেছিলেন, মাছগুলো একদম টাটকা ভালো মাছ ছিল, সেই মাছগুলোর গায়ে অদ্ভুত রকমের কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে এবং মাছগুলো পুরো খুবলোনো টাইপের, মানে মনে হচ্ছে যেন মাছগুলোকে কেউ আস্তে আস্তে খেয়েছে। এবং পুরো মাছগুলোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে এবং ওই ইলিশ মাছের বাটিটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এইটা দেখে না উনি পুরো আঁতকে ওঠেন। মানে উনি ফ্রিজ থেকে যখন বার করেছিলেন তখন কিন্তু অহনাদি মাছগুলোকে এরকম অবস্থা অ্যাটলিস্ট দেখেনি। আর একটা জিনিস এখানে মেনশন করেছেন যে ওনাদের রান্নাঘরে কিন্তু একটা জানলা আছে বটে, কিন্তু যেহেতু কিচেন চিমনি চালানো হয় যখনই কিচেনে রান্না হয়, ফলে ওই জানলা কিন্তু ওপেন থাকে না, সবসময় বন্ধই থাকে, একদম লক করা থাকে। আর ওখানে দুটো মাছের আর কি বাটি রাখা ছিল, যেখানে রুই মাছটা তার থেকেও পুরনো মাছ, প্রায় 3-4 দিন ধরে ফ্রিজে ছিল মাছটা, সেই মাছটার কোথাও কিছু হয়নি, কিন্তু ইলিশ মাছটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। মানে রান্নার আগেই পুরোপুরি মাছটা একদম পচে গেছে যাকে বলে। এবার ওই যে আমি বললাম যে ওনার পিসেমশাই মানে এনারা মাছ খুব ভালো চেনে এবং বাজার থেকে ভালো মাছটা বেছে নিয়ে এসেছে। এবং আরও বড় বিষয় হচ্ছে যে একটা গোটা ইলিশ মাছ ওনাকে কাটিয়ে এনেছিলেন, সেই মাছটাকে কিন্তু ধুয়ে ঠুয়ে ভালো করে পরিষ্কার করে অহনাদি নিজে হাতে ফ্রিজে তুলে রেখেছিলেন। এবং উনি যখন নিজে মাছগুলো ধুচ্ছিলেন তখন কিন্তু উনি দেখেছেন মাছটা ভীষণ ভালো মাছ, একদম ফ্রেশ মাছ। সেই মাছটা হঠাৎ করে এই কিছু সময়ের মধ্যে কি করে এতটা খারাপ হয়ে গেল, একবারে পচে গেল, সেটা কিন্তু কোনোভাবেই ওনার মনে মাথায় এলো না। এবং এটা দেখে অহনাদির মন তো খুবই খারাপ হয়ে যায়, তার সাথে সাথে খুব অবাকও লাগে। এইবারে ওনার পিসেমশাই তো একটা গোটা ইলিশ মাছ কাটিয়ে এনেছিলেন, তো উনি মাছটাকে না দুটো ভাগে ভাগ করে রেখেছিলেন। এবং ওনার মনে খটকা লাগার সময় উনি সঙ্গে সঙ্গে ফ্রিজটা খুলে অন্য অর্ধেক মাছটা যে অন্য একটা বাটিতে ছিল সেই বাটিটা বার করেছে। এবং সেটা দেখে কিন্তু তখন পুরো বরফ মতো হয়ে আছে, ওপরটা সাদা সাদা, তো তখন কিন্তু ওপর থেকে দেখে ওরা ঠিকই মনে হলো। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এই মাছটা কোনো কারণে হয়তো পচে গেছে, তো এই পোর্শনটা বার করে রেখে আজকে রান্না করে ফেলি। অদ্ভুত বিষয় ভাবুন, ওই মাছটাও কিন্তু মিনিট 15 পরে যখন ওপরের ওই বরফটা কেটে গেছে দেখছে পুরো কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। এবং সেম ফ্রিজে থাকার সময় গন্ধটা বোঝা যাচ্ছিল না বা পাওয়া যাচ্ছিল না কোনো কারণে, সেটা ঠান্ডার জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু ওই রান্নাঘরে পচা মাছের দুর্গন্ধে পুরো ভরে গেছে। মানে ওইখানে তখন দাঁড়ানো দায় হয়ে পড়েছে, এতটাই বাজে গন্ধ বেরোচ্ছে। এবং ওই মাছ মানে রাখাতেই এত গন্ধ বেরোচ্ছে, ওই মাছ রান্না করে তো কোনোভাবেই সম্ভব নয়, একদমই পুরো স্পয়েলড। এইবারে তো অহনাদির মন তো খুব খারাপ হয়ে গেছেই, তার সাথে সাথে উনি ভাবলেন যে আজ পর্যন্ত ওনার বাড়িতে কোনো দিন কোনো মাছ, মানে সেটা ওনার বাপের বাড়িতে থাকাকালীন সময় হোক বা ওনার শ্বশুর বাড়িতে, মানে ওনার বিয়ের পরের জীবনের কথা আমি বলছি, কোনো দিন এরকম হয়নি যে একটা ভালো মাছ ফ্রিজে রাখা হয়েছে এবং সেই মাছটা ফ্রিজ থেকে বার করার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে পুরো পচে গেছে। এটা কিন্তু একেবারেই অস্বাভাবিক। আর দেখুন, যদি মাছটা পচা অবস্থাতেই আসতো তাহলে উনি যখন নিজে হাতে মাছটা ধুয়ে পরিষ্কার করে বাটিতে তুলে রেখেছিলেন তখনই উনি বুঝতে পারতেন। কারণ অহনাদি নিজে হাতে রান্নাবান্না করেন, উনি বেশ বিয়ের আগে থেকেই রান্নাবান্না করতে ভালোবাসতেন, তো ওনারও মাছ সম্পর্কে কিন্তু ধারণা আছে। একটা বাজে পচা মাছ সেটা কিন্তু হাতে ধরে যখন ধোয়া পাকলা করাবে সেটা কিন্তু তখন বোঝা যাবে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার ফ্রিজে যে রুই মাছের যে বাটিটা ছিল, যে মাছটা আগে থেকেই রাখা ছিল, সেই মাছটা কিন্তু একদম ঠিক আছে এবং সেই মাছটা কিন্তু 3-4 দিনের বাসি, সেটা ফ্রিজে রয়েছে 3-4 দিন ধরে। এটা দেখে না ওনার ভীষণ রকমভাবে অবাক লাগে। এবং ওনার
বুকের ভিতরটা কিরকম একটা ছ্যাত করে ওঠে। মানে উনি কিন্তু কোনো কিছু মানে ভৌতিক কোনো কিছু তখন অবধি উনি কিন্তু বুঝতে পারেননি, এবং সঙ্গে সঙ্গে ওনার মনে হলো যে আচ্ছা পিসেমশাই যে পুঁটি মাছগুলো এনেছিল সেই মাছটা একবার খুলে দেখি তো। তো ওই পুঁটি মাছটা যেহেতু অনেকটা ছিল, তো উনি কী করেছিলেন যে ওনার একটা বড় প্লাস্টিকের টিফিন কেসের মতো ছিল, তো সেটার মধ্যে পুরো মাছটাকে ধুয়ে উনি ভরে রেখেছিলেন। এবং ওই মাছটাও যখন উনি ধুচ্ছিলেন তখন কিন্তু দেখেছেন যথেষ্ট ভালো ফ্রেশ মাছ। তো সঙ্গে সঙ্গে উনি ফ্রিজটা খুলেছেন, গিয়ে ওই টিফিন বক্সের মতোটা প্লাস্টিকের যে একদম মুখ সিল করা যে বাক্সটা ছিল সেটাকে উনি খুলেছেন। খুলে যখন উনি দেখছেন তখন দেখছে যে ঠিক আছে। তো উনি ভাবলেন যে এই মাছটা একটু জলের তলায় রাখি। তো উনি জলের তলায় রেখেছেন। রাখার পরে উনি দেখছেন পুঁটি মাছগুলোর শুধু মাঝখানের কাঁটাগুলো একসার হয়ে গেল, এবং বাকি মাছের যে বডিটা সেগুলো কীরকম যেন খুবলে খুবলে গিয়ে সব আলাদা হয়ে গেল, শুধু কাঁটাগুলো পড়ে আছে। মানে এটা কিন্তু মিনিট 10 মধ্যে উনি দেখলেন, ফ্রিজ থেকে বার করার মিনিট 10 মধ্যে। মনে হচ্ছে যেন ওই মাছগুলো বহুদিন থেকে বাইরে পড়ে রয়েছে এবং কেউ ওটাকে খুবলে খুবলে খেয়েছে, খেয়ে কাঁটাগুলোকে একসার করে দিয়েছে এবং একটু আধটু মাছের যে ফ্লেশ আছে সেগুলো পড়ে রয়েছে। এইবারে আপনারা বুঝতেই পারছেন যে এরকম যখন কোনো ঘটনা ফট করে ঘটে তখন কিন্তু মানুষের না মানে প্রথম দিকে মানুষ বুঝতে পারে না যে এক্সাক্ট রিজনটা কি। ওনার ক্ষেত্রেও কিন্তু তাই হলো। তো উনি ভাবলেন আর কি আবার ফ্রিজে কি কোনো সমস্যা হলো। তো ওনার ফ্রিজে আর একটা বাটিতে ওনার যেখানে আর কি মাছ রাখে সেখানে আরেকটু মাছ ছিল, সেটাও আগের আনা মাছ। তো উনি সেই মাছটাকে চেক করলেন, তো দেখছে যে না ওই মাছ দুটো ঠিক আছে, মানে যে মাছগুলো আগে থেকে ওনার ঘরের ফ্রিজে রাখা ছিল সেই মাছগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, সেগুলো পচেওনি, খারাপ হয়নি, কিচ্ছু হয়নি। শুধু আর শুধুমাত্র ওনার পিসেমশাই রাতের বেলা যে মাছ এনে দিয়েছে, অর্থাৎ সেই ইলিশ মাছ এবং সেই পুঁটি মাছ, দুটো মাছই কিন্তু পুরো সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। এইবারে ওনার তো মানে ভীষণ মানে বাজে লাগছে, আর এদিকে পিসেমশাইয়েরও শরীরটা ভালো নেই। তো যাই হোক উনি ভাবলেন যে ঠিক আছে এখন আর কাউকে কিছু বলার দরকার নেই, বিকেলবেলা পিসেমশাইকে জিজ্ঞেস করবো। তো উনি ওনার ঘরে যে মাছ ছিল সেই মাছ দিয়ে রান্নাবাড়ি করেন এবং নিজের মতো করে সুন্দর করে রান্নাবাড়ি করে উনি দুপুরবেলা সবাইকে খাওয়ার জন্য টেবিলে আর কি খাবার পরিবেশন করেছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার পিসির শরীর ঠিক থাকলেও ওনার পিসেমশাই কীরকম যেন একটা ওনার চোখ মুখটা মানে কীরকম একটা লাগছিল সকাল থেকেই আর কি। এবার অমরাদি তো প্রথমে বুঝতে পারেনি, এবার তারপরে উনি একটুখানি ঘুমিয়ে পড়েছিলেন। এবার ঘুমিয়ে ওঠার পরে যখন উনি দুপুরবেলা খেতে এসছেন মানে টেবিলে বসেছেন, তখন না ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে ওনার চোখ মুখটা যেন কীরকম লাগছে, চোখ দুটো লাল হয়ে গেছে, মানে কাঁধ দুটো যেন একটুখানি মানে ঝিমিয়ে গেছে। আর উনি আমি যে বলেছিলাম যে উনি যেটা লিখেছেন যে ওনার পিসেমশাই কিন্তু মানে বেশ দোহারা চেহারা, বয়স হলেও কেউ কোনো মানে শক্তপোক্ত আর কি, আর উনি প্রচুর এই বয়সে উনি প্রচুর কাজ করেন, কাজ করতেও পারেন, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যেন উনি ধুকছেন, খুব শরীরে একটা কোনো কষ্ট হচ্ছে এবং চোখ মুখ যেন মনে হচ্ছে ঠেলে বেরিয়ে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এবার যাই হোক বাঙালি বাড়িতে যখন খাওয়া দাওয়া হয় তখন ভাত ডাল একটা ভাজা সবজি এগুলো থাকে, তো যথারীতি এগুলো সবই অহনাদি নিজে হাতে রান্না করেছে। আর ওনার পিসেমশাই খেতে ভালোবাসতেন ঠিকই, কিন্তু উনি না খুব পরিমিত খান, মানে এমন নয় যে খুব বেশি খান। উনি হয়তো 2-3 রকমের মাছ হয়েছে, বাট উনি হয়তো 2 রকমের মাছ 1 পিস করে নিয়ে খাবেন, ভাতও সীমিত পরিমাণ, তার সাথে ডাল খুবই মানে সেটাকে একেবারেই বেশি খাওয়া তো বলাই যায় না, মানে একদম ওনার বয়সে যতটুকু খাওয়া উচিত মানে ঠিক ততটুকুই উনি খান, তার বেশি নয়। এবারে খেতে দিয়েছে, তো প্রথমে ভাত ডাল ভাজা সবজি দিয়েছে। তো ওনার পিসেমশাই বলতে দেখ আজ আমার শরীরটা ঠিক ভালো নেই, মানে ঠিক কীরকম আমার মাঝে মধ্যে লাগছে, মনে হচ্ছে যেন কাঁধের কাজটা কীরকম একটা করছে মাঝে মধ্যে। তো ভেবেছে যে খাওয়ায় রুচি নেই, তো বলছে ঠিক আছে তুমি একদম অল্প অল্প খাও। তো তখন বলছে না না আমি এগুলো কিছু খাবো না, আমার মাছ খেতে খুব ইচ্ছে করে, তুই আমাকে একটু মাছ দে বেশি করে। এবার উনি 2 পিস 3 পিস মাছ দিয়ে দিয়েছে। এবার দেখছে যে ওনার পিসেমশাই যে সব রকম মিলিয়ে মিশিয়ে খেতে খুব পছন্দ করে এবং ওনার বাড়িতেও সেভাবেই খাওয়া দাওয়া হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি ভাত কিন্তু বেশি নেয়নি, কিন্তু ওই মাছ 2 পিস প্রথমে রুই মাছ নিয়েছে, তারপরে আরও অন্য মাছ ছিল, আর মাছ ছিল সেই মাছ নিয়েছে করে উনি খেয়েছেন। খাওয়ার পরে উনি টেবিলে বসে আছে,
এবার পিসি ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে যে তুমি বললে তোমার খেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে, তা তুমি মাছটা তো খেয়েছো, এবার তুমি কিন্তু আর খেও না। তখন বলছে না আমি আবার মাছ খাবো। তো পিসি বলছে যে তুমি এই তো মাছ খেলে 3 পিস, তুমি তো এত মাছ বাড়িতেও খাও না, তা তুমি ডাল সবজি ভাজা এগুলো কেন খেলে না? বলছে না আমার ওগুলো খেতে ভালো লাগে, আমি মাছ খাবো। তো এই বলে আবার অহনাদি মানে পিসে মশাইকে মাছ দিয়েছে, উনি সেই মাছটা খেয়েছেন। তো খাওয়ার পরে আবার ওনার পিসে মশাই বলছে যে আর 1 পিস মাছ হবে, তার একটু আমাকে আর 1 পিস মাছ দে। মানে এই বলে অহনাদি যেটা লিখেছে, মানে ওনার ছেলের জন্য 1টা পিস মাছ রেখে বাকি যত মাছ, 2 রকমের মাছ, যত পিস রান্না, মানে অনেক বেশি রান্না করেছিলেন উনি, তো সব কিন্তু উনি একটা একটা করে দিয়ে দিয়েছে। এবং লাস্টে রুই মাছের 1টা পিস শুধু বাঁচিয়ে রেখেছে ওনার ছেলের জন্য, বাকি ওনার ভাগের মাছটা, ওনার হাজবেন্ডের পুরো যত মাছ রান্না করেছিলেন সব মাছ, প্রায় 9 পিস মাছ কিন্তু ওনার পিসে মশাই দুপুরবেলা টেবিলে বসে খেয়ে নেন। এবং আরও অদ্ভুত যে বিষয়টা, যে জিনিসটা দেখে ওনার পিসি এবং অহনাদি দুজনেই খুব ঘাবড়ে যান, সেটা হচ্ছে যে সাধারণ মানুষেরা কি হয়, মাছ ভালো করে আস্তে আস্তে বেছে বেছে কাটা বেছে আমরা তো খাই। এবার বুঝতেই পারছেন রুই মাছে কিন্তু যথেষ্ট কাটা থাকে। রুই মাছগুলো উনি নিয়ে পুরো যেভাবে আমরা ধরুন আলু ভাজা খাই ঠিক সেরকমভাবে নিয়ে ওই কাটা সমেত, আর একটা মানে উনি যতই একজন অ্যাক্টিভ মানুষ হোক না কেন, তো বয়স হয়েছে, আর কোনো মানুষই সেটা কম বয়স হোক বা বেশি বয়স হোক যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে কিন্তু মাছের কাটা বেছে খেতে হয়, যেটা উনিও খেতেন। কিন্তু অদ্ভুত বিষয়, উনি মানে ভালো রান্না হলে মানুষ একটু বেশি হয়তো খেয়েও নেয়, কিন্তু তাই বলে 9-10 পিস মাছ দুপুরবেলা বসে বসে খাওয়া, এইটা কিন্তু ওনার স্বভাবের সাথে একেবারেই যায় না। কারণ ওনার পিসে মশাই যখন অল্প বয়সে জোয়ান ছিলেন তখনও কিন্তু উনি এই পরিমাণ খাওয়া দাওয়া করতেন না। এবং এটা দেখে তো ওর পিসি বারবার বারণ করছে তুমি আর খেও না, তুমি কাটা সমেত কেন মাছ খাচ্ছ। আর ওই খাওয়ার সময় উনি আর কোনো কথা বলছে না, যেখানে কিন্তু ওনার পিসে মশাই পুরো উল্টো, উনি খেতে খেতে কথা বলেন, মজা করেন, অনেক রকমের প্ল্যান করেন ঘোরাফেরার। মানে উনি খালি বলছে আমার শরীর ভালো লাগছে না, আমার কাঁধের কাজটা মনে হচ্ছে যেন কীরকম করছে, এই বলছেন আর মাছ খেয়ে যাচ্ছেন। মানে 10 পিস মতো মাছ উনি সেদিন একা খেয়ে নেন, যেটা দেখে অহনাদি তো ভয় পেয়েই যান, ওনার পিসি কিন্তু তার থেকেও বেশি ঘাবড়ে যান এবং উনি বলছেন তুমি এরকম করে কেন মাছ খাচ্ছ। তো মানে অহনাদি ভাবছে যে হয়তো আমি খুব ভালো রান্না করেছি সেই জন্য খাচ্ছে, কিন্তু তারপরে ভাবছে যে আমি এমন কিছু তো স্পেশাল আজকে রান্না করিনি যে পিসেমশাই এতগুলো মাছ খেয়ে নেবে। তো ওনারও না একটুখানি খটকালা, এবং ওই খাওয়ার যে স্টাইলটা, যেরকম চোখটা মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসছে, মাছটা কোনো রকমে চিবোচ্ছে, ওনা গিলে ফেলছে কাটা সমেত, এটা দেখে না মানে অহনাদির বেশ ভয় লাগে। যাই হোক কোনো রকম ওনার পিসি তারপরে বলছে না তুই আর একদম মাছ দিবি না, ওই 1 পিস মাছ আছে ওটা রেখে দে তুই তোর ছেলের জন্য, আমি তোর পিসেমশাইকে বলছি এবার উঠে যেতে, বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো শরীর খারাপ করবে। তো এই বলে কোনো রকমে ওনাকে ওখান থেকে পিসি উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে চলে যায়। এবার পিসিও বুঝতে পারছে না যে ওনার স্বামী যার সাথে উনি এত বছর ধরে ঘর করছে, তাকে কোনো দিন কোনো বিয়েবাড়ি হোক, অনুষ্ঠান হোক, যত ভালো রান্নাই হোক, এইভাবে মাছ খেতে উনি দেখেননি, একটা কাটা না ফেলে, যেটা সত্যি খুব মানে খুবই অস্বাভাবিক লাগবে, যে কোনো সাধারণ মানুষের, স্বাভাবিক মানুষের চোখে লাগবে বিষয়টা। এইবারে বিকেলবেলা যখন মানে পিসেমশাই আর পিসি যখন বেরিয়ে এসছে ঘর থেকে, তো অহনাদি দেখছে যে পিসি খুব চিন্তা করছে পিসেমশাইকে নিয়ে, বলছে কি হলো মানুষটার, কীরকমভাবে যেন, আমি বলছি শুয়ে পড়ো একটুখানি হজমের ওষুধ খাও, এতগুলো মাছ খেয়েছো, বলছে না আমার কিছু লাগবে না। এবং সারাটা দুপুরবেলা কীরকম যেন ফ্যাল করে আকাশের দিকে মানে ছাদের দিকে তাকিয়ে রইল, আর মানে আমি যখন ডাকছি কথা শুনছে না, মনে হচ্ছে ঘুমিয়ে আছে, কিন্তু মানুষটা চোখ খোলা। মানে পিসি রীতিমতো মানে চিন্তায় পড়ে গেছে যে মানুষটার হলোটা কি। তো যাই হোক বিকেলবেলা বলছে যে অহনাদি বলছে যে সিঙ্গারা আনাচ্ছি, তাহলে সিঙ্গারা দিয়ে চা খাওয়া হবে। এবার যে মানুষটা চা সিঙ্গারা বিকেলে খেতে ভীষণ ভালোবাসতো, সেই পিসে মশাই বলছে না 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 আমি ওসব চা সিঙ্গারা খাবো না, তুই বরং একটু ভালো করে মাছ মাছ ভাজা কর, আর নালে মাছের ঝোল কর, কালিয়া কর, ঝাল কর, সব মাছ কর শুধু। এবার বাড়িতে যা মাছ ছিল সমস্ত করে ফেলেছে, আর মাছ নেই।
তো অহনাদি বলছে যে ঠিক আছে, তোমার জামাই তো চলে আসবে একটু পরে অফিস থেকে, তো আমি ওকে বলবো নিয়ে আসতে, এখন তো মাছ নেই, তো তুমি এখন চা সিঙ্গারাটাই খাও। তো বলছে না তাহলে আমি এখন কিছু খাবো না। এবার যে মানুষের ভাবুন চায়ের রীতিমতো নেশা রয়েছে, মানে সকাল বিকেল, মানে সকালে একবার চা, 10টা নাগাদ একবার চা, এবং বিকেলবেলা আবার রাতের দিকে একবার ওই 8টা 8:30 নাগাদ চা, যে মানুষটা চা খাওয়ার এত নেশা, সে বলছে সে চা খাবে না, তাকে যদি মাছ ভাজা দেওয়া হয় বা মাছের ঝোল দেওয়া হয় তাহলে শুধু সেটা খাবে। এবার বুঝতেই পারছেন যে এই জিনিসগুলো প্রথমে মানে কারোর চোখে না লাগলেও যত সময় এগোতে লাগলো অহনাদিও কিন্তু মনে মনে বুঝতে পারছে যে ওনার পিসেমশাইয়ের কিছু একটা অসুবিধে হয়েছে। এবার দেখুন, মানুষের অনেক সময় অ্যাপেটাইট চেঞ্জ হয়, এক এক সময় এক একটা কিছু খাওয়ার খুব ক্রেভিং তৈরি হয়, কিন্তু তাই বলে এতটাও হতে পারে না। এবং ওনার পিসি বারবার বলছে তোর পিসেমশাইয়ের যে কি হলো, কীরকম চোখটা খুলে রয়েছে, আমার না কীরকম লাগছে জানিস তো, মানে ঘুমিয়ে থাকলে মানুষ যেরকম কিছু শুনতে পায় না, ফট করে ডাকলে সেগুলো হচ্ছে, কিন্তু চোখ বন্ধ, চোখটা কীরকম যেন খোলা। আর ওনার পিসেমশাইয়ের হঠাৎ করে একটা জিনিস ওনাদি খেয়াল করে যে গলার দিকে মানুষের যে দুটো শিরা থাকে, সেই শিরা দুটো কীরকম যেন মোটা হয়ে হয়ে এসছে, মানে গলার শিরাটা মানে বাইরে থেকে খুব ভালোভাবে ভিজিবল হয়ে গেছে, এটা কিন্তু আগে একেবারেই ছিল না। এবার এগুলো দেখে না অহনাদির একটু মানে বুকের ভিতরটা ছ্যাত করে ওঠে, মানে উনি বুঝতে পারছেন যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। যাই হোক, তো অহনাদি ওনার হাজব্যান্ডকে ফোন করে বলে দেয় যে তুমি কিন্তু ফেরার পথে মাছ নিয়ে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অহনাদি তখন বিকেলবেলা কথা বলতে বলতে ওনার পিসেমশাইকে জানায় যে জানো পিসেমশাই, এই যে তুমি যে দুরকম মাছ এনেছিলে, দুটো মাছই কিন্তু পুরো খারাপ হয়ে গেছে জানো তো, পুরো এরকম পচে পচে গেছে, ইলিশ মাছটা এত ভালো, ইলিশ মাছ এত দাম দিয়ে নিশ্চয়ই নিয়েছো, কীরকম বাজে, তুমি না মাছওয়ালাকে বলো যে মাছটা বাজে দিয়েছিল। এবং এই কথাটা যখন অহনাদি বলে, এবার উনি এক্সপেক্ট করেছিল যে এই কথাটা শোনার পরে, মানে যে মানুষ ধরুন বাজার করতে ভালোবাসে বা নিজে হাতে সে সবসময় সেই বাজার করে, সে যদি শোনে যে সে একটা ভালো জিনিস বাজার থেকে কিনে আনলো কিন্তু সেটা খারাপ বেরোলো, সম্পূর্ণটাই খারাপ বেরোলো, তার রিয়াকশন কি হতে পারে? সে হয়তো খুব বেশি হলে অবাক হয়ে যাবে, যেভাবে এরকম হলো, এই তাই এরকম খারাপ জিনিস দিল, কই তখন তো বুঝিনি। বা বলতে পারে যে আচ্ছা মাছটা খারাপ সেটা তো বোঝা যায়নি, তারা লোকটাকে গিয়ে বলবো। মানুষ তো এরকম কোনো একটা অ্যান্সারই তো আশা করবে, তাই না? কিন্তু এগুলোর বদলে অহনাদি এবং ওনার পিসি যে অ্যান্সারটা পেয়েছিল ওনার পিসেমশাইয়ের থেকে, সেটা শুনে মানে অহনাদি চমকে ওঠে, এবং বলা যেতে পারে ওনার পায়ের তলায় মনে যেন মাটিটা সরে গেল। এবং সেম রিয়াকশন কিন্তু ওনার পিসির ক্ষেত্রেও হলো। এই কথাগুলো যখন অহনাদি ওনার পিসেমশাইকে বললেন, ওনার পিসেমশাই খুব বিচ্ছিরি রকমের, মানে দাঁতে দাঁত চেপে যদি কেউ হাসার চেষ্টা করে, যেরকম একটা খটখট করে দাঁতে দাঁতে লাগার যে একটা খটখটানি আওয়াজ হবে, সেরকম একটা আওয়াজ হয়। এবং ওনার পিসেমশাই বলে, তুই বলছিস তো মাছগুলো খারাপ বেরিয়েছে, মাছগুলো কিন্তু ভালো ছিল খেতে, খুব ভালো খেতে ছিল মাছগুলো, যা লাগছিল না খেতে, তুই তো খাসনি, বুঝবি না, একদম এই কথাটা বলে। এবং যেইভাবে কথাটা বলে, সেইভাবে কথা বলার ধরন বা এরকম মজা করা, সেটা কিন্তু অহনাদির পিসেমশাইয়ের স্বভাবের সাথে একেবারেই যায় না, মানে কোনোভাবেই যায় না। উনি এরকম মজা কখনোই করতেন না। এটা যে মুহূর্তে শোনে অহনাদি না মানে কীরকম একটা মানে চমকে ওঠে যে এটা কি বলছে, আমি নিজে হাতে মাছগুলো কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, সেই মাছ আমি রান্নাই করতে পারলাম না, পিসেমশাই কি করে বলছে যে মাছের স্বাদ খুব ভালো ছিল। আর একটা ওরকম বড় সাইজের ইলিশ মাছের দাম যথেষ্ট ভালো হবে। এবার কেউ যদি শোনে যে সে নিজে পয়সা খরচা করে মাছটা নিয়ে এসছে এবং মাছটা খারাপ বেরিয়েছে, তার রিয়াকশান তো স্বাভাবিকভাবেই অন্যরকম হওয়া উচিত। কিন্তু মানে এই রিয়াকশানটা মানে উনি যে পেতে পারে অহনাদি, সেটা উনি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেন। তখন না ওনার পিসি মানে আর কি এটা শুনে পুরো হয়ে গেছে। তো তখন পিসি কী করেছে, মানে পিসেমশাইকে বলছে ঠিক আছে তুমি চলো, ও মাছটা রান্নাবাড়ি করবে, তুমি এখন তখন ঘরে বসো। মানে পিসি বুঝে গেছে যে কিছু একটা বড়সড় গন্ডগোল এখানে হয়েছে। তো
অহনাদি তো আর কিছু বলার মতো মানে অবস্থাতে নেই। উনি কি ওটা হয়ে গেছে, ওনার মানে কি শুনছি আমি। আর যে মানুষটাকে ছোট থেকে দেখছে, যার স্বভাবের সাথে এগুলো একেবারেই যায়, এরকম মজা টজা উনি কোনোদিনই করেন না, তো উনি ভাবছে যে সব কী বলছে পিসেমশাই। তো পিসি কি করেছে, পিসেমশাইকে নিয়ে গিয়ে ওনাদের জন্য যে ঘরটা ওনারা ছিলেন সেই ঘরে পিসেমশাইকে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে জাস্ট দরজাটা বন্ধ করে পিসি ছুটে এসে অহনাদিকে বলছে, মানে ওনাকে আর কি মামুনি বলে ডাকে, তো বলছে মামুনি আমার মনে হচ্ছে তোর পিসেমশাই একটা কিছু বড়সড় গন্ডগোল হয়েছে। তখন বলছে গন্ডগোল মানে তুমি কি বলতে চাইছো? বলছে তুই যেভাবে তোর পিসেমশাই কথা বলছে, তোর মনে হয় মানুষটা স্বাভাবিক আছে? তোর মনে হয় যে এরকম একটা মাছ, যে নিজে হাতে এরকম করে এতগুলো মাছ কিনলো, সে মাছগুলো পচে গেছে শুনে বা এরকম খারাপ হয়ে গেছে তুই রান্না করতে পারলি না শুনে এরকম একটা তার সে মানে একটা রিয়াকশান তার হবে? এবং অহনাদি বলছে হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি, কিন্তু পিসেমশাই কি মজা করছে নাকি? বলছে না, তুই জানিস না মানুষটা কি কখন এসব নিয়ে মজা করে। এবং তার সাথে সাথে পিসি একটা কথা বলছে যে আমি জানি না, তুই তো দেখলি তোর পিসেমশাইকে কোনোদিন এতগুলো মাছ একসাথে এভাবে খেতে দেখেছিস? আর ওরকম রুই মাছের বড় বড় পিস, পাকা রুই মাছের পিস, সেগুলোকে ওরকম কড়মড়িয়ে চিবিয়ে ঠিকমতো চিবোচ্ছে, ওরা গিলে ফেলছে, এটা কি তোর স্বাভাবিক বলে মনে হয়েছে? স্বাভাবিকভাবেই অহনাদি বলছে না, এটা স্বাভাবিক বলে আমারও মনে হয়নি। তো বলছে যে মানুষটা কিচ্ছু খেতে চাইছে না, শুধু মাছ খেতে চাইছে, এটাও বা কী করে সম্ভব? তো তখন অহনাদি বলছে হ্যাঁ সেটাও ঠিক কথা। তারপরে ওনার পিসি যেটা বলছে জানিস তো, রাতের বেলা একবার কিন্তু তোর পিসেমশাই উঠেছিল, এবং পিসেমশাই যে ঘরটায় আর কি ওনাদের যে ঘরটা আছে, সেই ঘরের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এবার যদি রাতের বেলা কেউ ঘুম থেকে উঠে টয়লেটে যায়, তাহলে তো সে ঘরের মধ্য থেকে যার বেড থেকে নেমে টয়লেটে চলে যাবে। কিন্তু পিসি ভালোভাবে খেয়াল করেছিলেন যে পিসেমশাই ঘর থেকে বেরিয়েছে, এবং যখন ঘর থেকে বেরোয় তো ওনার একটুখানি খটকা লাগে যে এত রাতে ঘর ছেড়ে কেন যাচ্ছে, কারণ মানে বাথরুম ইউজ করা হলে ঘরের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, তো সেখানেই যেতে পারে। তো ঘুমের মধ্যে উনি অতটা ভালো করে খেয়াল করেন। এবার উঠেছে এটা উনি বুঝতে পেরেছে, কিন্তু ঘর থেকে বেরোলো সেটাও উনি দেখেছেন, কিন্তু উনি ঘর থেকে বেরিয়ে কোন দিকে গেল সেটা কিন্তু পিসি খেয়াল করেন। এইবার কতক্ষণ যে পিসেমশাই ওই ঘর থেকে বাইরে ছিলেন সেটা পিসি বুঝতে পারেনি, কারণ উনি সেভাবে সময়টা খেয়াল করেননি। কিন্তু বাট যেটা হয় সেটা হচ্ছে যে ওনার ঘুমটা আর একবার ভেঙে যায়, মানে পিসি, এবং ঘুমটা ভেঙে যায় একটা আষ্টে গন্ধ উনি পান, এবং ঘুমটা ভেঙে যায়, এবং আষ্টে গন্ধটা যখন উনি পেয়ে ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি চোখটা খোলেন, তখন উনি বুঝতে পারেন যে ওনার হাজবেন্ড আর কি পিসেমশাই, তিনি খাটে উঠলেন এবং উঠে উল্টো দিক ফিরে উনি শুয়ে পড়লেন, এবং মানে এক ঝটকায় একটা বিশ্রী আষ্টে গন্ধ ওই পিসির নাকে আসে, কিন্তু তারপরে দেখে যে গন্ধটা নেই এবং উনিও তারপরে শুয়ে পড়ে। এবার ওই যে পিসেমশাই উঠেছিলেন বিছানা থেকে এবং উনি যে আবার ঘরে এসে শুলেন, এই সময়টা কতক্ষণ সময় সেটা কিন্তু উনি জানেন, এবং উনি অতটা খেয়াল করতেও চাননি, আর উনিও টায়ার্ড ছিলেন, তো উনি ঘুমিয়ে পড়েছেন। তো এবার পিসি বলতে চাইছে যে তাহলে কি মানে এই তোর পিসেমশাই কি ওই মাছগুলো কি তুই বলছিস যে কিরকম খুবলে খাওয়া মতো ছিল, আর যখন পিসেমশাই ওই রাতের বেলায় এসে খাটে উঠে একপাশ ফিরে শুয়ে পড়লো, সেই সময় কিন্তু ওই মনে হলো যেন পিসেমশাইয়ের থেকেই বা ওনার মুখ থেকেই হয়তো ফক করে একটা আষ্টে গন্ধ পাওয়া গেল, যেটা উনি কিন্তু সেই সময় অতটা গুরুত্ব দেননি, এবং ঘুমের মধ্যে ছিল, অতটা উনি বুঝতেও পারেননি, ভেবেছে হয়তো কোথাও থেকে গন্ধ এসেছে, দ্যাটস ইট। এবার এইসব শুনে না অহনাদিও খুব ভয় পেয়ে যায়, কারণ অহনাদি নিজেও মনে মনে বুঝতে পারছে যে এটা স্বাভাবিক নয়। তো যাই হোক, অহনাদি বলছে যে ঠিক আছে, হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, তুই বরং একটু পিসেমশাইয়ের কাছে থাকো, আমি তোমার জামাই আসছে, তো আমি রান্না বান্নাটা সেরে নিই। যাই হোক, তো মানে ওনার হাজব্যান্ড রীতিমতো ওই মাছ টাছ নিয়ে এসছে, এবং 2 রকমের মাছ সুন্দর করে উনি রান্নাটা বাড়ি করেছে, এবং একটু বেশি করেই রান্না করেছে, যে পিসেমশাই যদি বেশি করে খেতে চায়। এবার পিসি মানে একটু ভয়ই পেয়ে গেছিল, এবং উনি মানে ওনার মন আর কি গাইছে আর কি, যে কিছু তো একটা ঘটনা ঘটেছে।
এইবারে রাতের বেলা যখন সবাই খেতে বসেছে, মানে অহনাদির হাজবেন্ড, পিসি, পিসে মশাই তিনজনেই খেতে বসেছে, এবং অহনাদির মানে যে পিসি তিনি বলছে যে না রে আমি এখন খাবো না, তো অহনাদি বলছে জোর করে আর কি ওনাকে বসিয়েছে। এবার ঠিক দুপুরবেলার দিকে উনি যে ব্যবহারটা করেছেন উনি কিন্তু মানে এখনও সেটাই করলেন। উনি মানে বললেন যে আমি শুধু মাছ দিয়ে ভাত খাবো। তো ভাত উনি অল্পই নিয়েছিলেন। প্রথমেই উনি মানে অহনাদি যখন খাবার পরিবেশন করছে বলছে দিয়ে দে দিয়ে দে, যা যা মাছ আছে আমায় একবারে দিয়ে দে, মানে এরকমভাবে কিন্তু কখনোই ওনার মানে পিসেমশাই কথা বলে না। তো অহনাদি তখন ওনাকে 5 পিস মাছ একবারে দিয়েছে। এবার এইটা দেখে তো ওনার হাজব্যান্ড একটু অবাক হয়ে গেছে, মানে অহনাদির হাজব্যান্ড, যে মানে অহনাদিকে বলছে যে মানে বলেই দিয়েছে তুমি ওনাকে একবারে কেন 5টা মাছ দিচ্ছ, উনিও তো খেতে পারবেন না। তো তখন না মানে ওনার পিসেমশাই মানে ওনার হাজব্যান্ডকে উনি একটু বলে রেখেছিলেন, বাট এতটাও জানতেন না। তো ওনার পিসেমশাই বলছে না না জামাই, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি খেয়ে নেবো, আমি সব খেয়ে শেষ করে দেবো, তুমি যদি কিছু না পারো তোমারটাও আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। এবার ওনার পিসির তো মানে খুব রাগ হচ্ছে, কিছু বলতেও পারছে না। তো মুহূর্তের মধ্যে, সেটাও কাটা মাছই ছিল, ওই কাঁটা দেয়া মাছ উনি পুরো আলু ভাজার মতো করে টুকটুক করে খেয়ে নিলেন। এবং যতটা চিবোনোর দরকার একটা মাছ খাওয়ার সময়, যেভাবে কাঁটা বাছার দরকার, সেরকম কোনো কিছুই কিন্তু উনি করছেন না। এবং ওনার ঠিক পাশে অন্য এক সাইডে অহনাদির হাজবেন্ড খাচ্ছে, এবং সে স্বাভাবিকভাবে এই 2 পিস মাছ নিয়েছে, তো সে মাছের কাঁটা বেছে খেয়েছে। এবার ওই মাছ 5 পিস মাছ মুহূর্তের মধ্যে উনি কিন্তু কর্মরে ওই কাঁটা শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেললেন। মানে কিছু কিছু ক্ষেত্রে উনি ঠিকমতো চিবোচ্ছেনও না। ভাবুন একজন 60 মানুষের পক্ষে এইভাবে কি খাওয়া সম্ভব? এবং যখন শেষ হয়ে গেছে, যখন আদিকে বলছে এই আর মাছ নেই আর মাছ নেই, তখন আদি 2-3 পিস মাছ আরও রান্নাঘরে ছিল, তখন আদি বলছে ঠিক আছে আমি নিয়ে আসছি। এবার ওইটুকু যে আনতে দেরি হয়েছে, মানে উনি রান্নাঘরে ডাইনিং থেকে রান্নাঘরে গেছে, গিয়ে মাছটাকে যে নিয়ে আসবে, এইটুকু সময়ের মধ্যে ওনার পিসে মশাই একটা অত্যন্ত মানে বাজে ঘটনা ঘটিয়ে ফেলেন, যেটা দেখে অহনাদির হাজবেন্ড মানে টেবিল থেকে উঠে পড়েছে, এবং ওনার পিসিও খুব ভয় পেয়ে গেছে। সেটা হচ্ছে যে ওনার পিসি 1 পিস মাছ নিয়ে খাচ্ছিল, তো সেই মাছের কাঁটাটা উনি সাইড করে রেখেছিলেন, এবং অহনাদির হাজবেন্ড সেও 2 পিস মাছ খেয়েছে, কাঁটাটা সরিয়ে রেখেছে। ওইটুকু সময় উনি মাছ না পেয়ে এতটা অ্যাগ্রেসিভ হয়ে যান যে ওনাদের দুজনের পাতের শুধু কাঁটাগুলোকে উনি হাতের মুঠোয় নিয়ে, মানে ওনাকে পিসি হাতটা খপ করে ধরে ওটাকে ছাড়াতে যাবে, মানে সেই জোর আর ওনার গায়ে নেই। পিসিকে একটা জাস্ট ছোট্ট করে একটা ধাক্কা মেরেছে, মানে হাতটাকে জাস্ট ছিটকেছে, আর পিসি যেহেতু দাঁড়িয়ে ছিল উনি পিছন হয়ে মানে পিছনে মানে আটলে পড়ে যেত। উনি কি করেছে পিসে মশাই, ওই কাঁটাগুলোকে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। এবং ওই দৃশ্য দেখে ওনার হাজবেন্ড, অহনাদির হাজবেন্ডও মানে টেবিল থেকে উঠে পড়ে উনিও মানে ভয়ে আর কি চোখ ছানা বড়া হয়ে গেছে, এবং ওরকম কাঁটাকুটো খেতে গিয়ে ওনার ঠোঁট থেকে রীতিমতো চিরে রক্ত পড়ছে। এবং পিসে মশাই তাতে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, উনি কর্মরিয়ে চিবিয়ে ওটাকে খাচ্ছে। আর যখন অহনাদি ওই 3 পিস মাছ নিয়ে এসছে, উনি না মানে আর এত ভয় পেয়ে গেছে ওই সিচুয়েশনটা দেখে, যে মানে পিসে মশাইয়ের সামনে গিয়ে যে উনি মাছ 3টে ওনাকে পরিবেশন করবে সেইটার ওনার ক্ষমতায় নেই, উনি এরকম হাঁ করে দাঁড়িয়ে গেছে। আর এটা দেখে পিসে মশাই হঠাৎ করে রেগে যায়, এবং রেগে গিয়ে নিজে উঠে হাত থেকে ওই পাত্রটা নিয়ে পাত্রের ওই ঝোল আলু সমেত মাছটাকে ঢেলে মুহূর্তের মধ্যে ওই 3 পিস মাছও কিন্তু শেষ করে ফেলে। মানে যেটা অহনাদি লিখেছে যে এটা আমি মানে উনি এখনও ওনার চোখের সামনে উনি যখন এই সিচুয়েশনটা মনে করে, ওনার আজও নাকি গায়ের মানে এক গুজবাম্প আসে, গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে এইরকম দৃশ্য কখনো দেখা গেলেও যেতে পারে। এবং যে মানুষটাকে উনি ছোটবেলা থেকে দেখছেন, যার মধ্যে এরকম অস্বাভাবিকতা কোনোদিন ছিল না, সে এরকম যে করতে পারে, এটা রীতিমতো ওনাদের কাছে শকিং, রীতিমতো শকিং। এই দৃশ্য দেখে ওনার হাজবেন্ড বলে যে মানে অহনাদিকে আর কি চোখে চোখে ইশারা করে যে তুমি কিছু বলো না, দেখো উনি কি করে। তো পিসি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ওনাকে ডাইনিং টেবিল থেকে হাত মুখ ধুইয়ে, মানে যেহেতু বললাম যে ঠোঁট কেটে রক্ত পড়ছে, তো ওষুধ টষুধ লাগিয়ে কোনোরকম ওনাকে ঘরে নিয়ে যায়। এবং তখন অবধি এই পিসেমশাই বলে যাচ্ছে
আর মাছ নেই, আর মাছ নেই, একটু মাছ দে না, একটু মাছ দে না, কাঁচা মাছ আছে সেটাও দে, একটু একটু নুন মাখিয়ে দে, একটু হলুদ মাখিয়ে দে, আমি তাই খেয়ে নেবো, বা একটু ভেজে দে, এরকম করে বলছে। আর না মানে প্রচণ্ড ভয় লাগে। আর অহনাদির ছেলে তখন ক্লাস 7-এ পড়ে, তো সেও এটা দেখে ভয় পেয়ে গেছে। সেও তো ছোটো থেকে এই অহনাদির পিসেমশাইকে দেখছে, তো এরকম একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে এরকম অস্বাভাবিক আচরণ করছে, এটা কোনোভাবেই কিন্তু মানে মেনে তো নেওয়া যায় না, একটা চোখের সামনে দেখাটাও একটা ট্রমা। তো সারা রাত সেদিন আর কারোর ঘুম হলো না, এবং পিসেমশাই সারা রাত ওরকম ঘুমের মধ্যে মানে উনি অ্যাকচুয়ালি ঘুমোচ্ছেন কিন্তু ওনার চোখ দুটো খোলা, যেটা ওনার স্বভাবের সাথে একেবারেই যায় না। কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে কখনোই চোখ খুলে ওইভাবে ঘুমোতে পারে না, আর পিসেমশাইয়ের তো এরকম স্বভাবই ছিল না। তো পিসি তখন বলছে যে খুব ভুল হয়ে গেছে, একটা কাজ কর, তুই বরং একটা গাড়ি বুক করে দে, গাড়ি করে তোর পিসেমশাইকে আমি নিয়ে চলে যাই। এই বাড়িতে তো তোর এখানে এসেছে, ও কি করছে কেন করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাগুইহাটি চলে যাই, ওখানে ওনাদের আত্মীয় স্বজন রয়েছে, সবাই রয়েছে, বলছে যে ওখানে গিয়ে আমি দেখবো তোর পিসেমশাইকে নিয়ে কী করা যায়। এবারে অহনাদি বলছে যে তুমি এই অবস্থায় যদি গাড়ি করে আমি দিও, গাড়ি ধরো বুক করে দিলাম, তুমি বাগুইহাটি গিয়ে কী করবে মানুষটাকে নিয়ে? কিছু একটা গন্ডগোল হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে, তো মানে এখান থেকেই সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। এবার দেখুন কোনো মেডিকেল প্রবলেম তো হয়নি, তাই ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ নেই, ডাক্তারের কাছে গিয়ে কী বলবে? তো তখন পিসি বললো যে না না, তোর বাড়িতে তোরও তো ছেলে আছে, সংসার আছে, তুই এখানে কি করবি, আমি বরং নিয়ে চলে যাই, তারপর আমি দেখে নিচ্ছি কি কোথাও যাওয়া যায় কিনা। তো অহনাদি তো কোনোভাবেই ছাড়বে না, কারণ এরকম একটা সিচুয়েশানে একা একাভাবে ছেড়ে দেওয়া, কারণ বোঝা যাচ্ছে যে পিসি যতই বলুক না কেন ওনার একার পক্ষে কিন্তু পিসেমশাইকে এখন এই অবস্থায় ট্যাকেল করাটা সম্ভবপর নয়। তো তারপরে অহনাদি বলল যে ঠিক আছে, একটা কাজ করি, কালকে মঙ্গলবার আছে, কালকে আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দিরে নিয়ে যাই। আর এখানে একটা জিনিস বলে রাখি, পিসেমশাই কিন্তু মন্দিরে যেতে খুব ভালোবাসতেন। তো ওখানে একটা মন্দির আছে, বলছে যে মন্দিরে নিয়ে যাই। এবার যাই হোক, রাতটা তো এভাবে কাটলো। সকালবেলা যখন উঠেছে, সকালবেলা উঠেই আর কি ওনার পিসেমশাই বলছে ওনাকে মাছ দিতে হবে, মানে ভাত মাছ ওনাকে মেখে সকালবেলা ব্রেকফাস্টে দিতে হবে। এবার ব্রেকফাস্টে ভাত খাওয়ার অভ্যেস কারো নেই, ওনাদের ফ্যামিলিতে কারো নেই, কারোর ছিলও না। সে মানে কোনোভাবে সে অন্য কিছু খাবে না, সে চাও খাবে না, শুধু মাছ ভাত খাবে। তো কোনো রকমে যা একটু মাছ, কাঁচা মাছ ছিল, সেটা দিয়ে একটা মাছের ঝোল ভাত করে দেয়। এবার মানে তার জেদ মানে ওটা বাচ্চাদের মতো সে জেদ করছে, মানে সেটা না করলে সে কিছু করবে না। তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে তাকে একটা গাড়িতে তোলা হলো, এবং তোলা হওয়ার পরে ওনাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কিন্তু ওনাকে বলা হয়নি যে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, যখন মন্দিরের সামনে এসেছে তখন ওনার পিসেমশাই বলছে আমি ঢুকবো না, আমি মন্দির যাব না, আমি মাছ খাবো, এরকম করছে। কোনো রকম ওনাকে ঢোকানো হলো মন্দিরে, এবং মন্দিরে যখন ঢোকানো হয় ঠাকুরমশাইকে সমস্তটা বলা হয়। তো উনি কী করেন, উনি ঠাকুরের যে আরতির যে প্রদীপ রয়েছে সেখানে কর্পূর টর্পূর দিয়ে ওনার মাথার উপরে যখন হাতটা ছুঁয়ে দিয়েছে, তখন উনি বলছে যে আগে যা ছিল তার থেকে এখন উনি একটু হলেও ভালো অনুভব করবে। এবং উনি সঙ্গে সঙ্গে বলে যে আমি একটা জিনিস দিচ্ছি। তো উনি একটা তাবিজ নেন, তাবিজের মধ্যে ঠাকুরেরই কিছুটা ফুল টুল দিয়ে উনি তাবিজের মুখটা মোম দিয়ে বন্ধ করে বলে যে এক্ষুনি ওনাকে এইটা হাতে পরিয়ে দাও, এবং উনি যদি খুলতে চায় এমন করে মানে বড় সুতো দিয়ে পরাও যাতে উনি কোনোভাবে ওটা খুলতে না পারে। তো সবই করা হলো। তো তারপরে ঠাকুরমশাই জিজ্ঞেস করছে কী হয়েছে অ্যাকচুয়ালি। তখন উনি বলছে যে ওই যে উনি রাতের বেলা ওই বাগুইহাটি থেকে যে মাছ নিয়ে আসছিল, পথের কোথাও, সেটা বাগুইহাটি থেকে হাওড়া আসার পথে বা হাওড়ায় ট্রেন থেকে নেমে ওনার বাড়ি অবধি আসার পথে কোনো একটা জায়গায় এই ধরনের কিছু ভূত থাকে যারা এই ধরনের মাছ মাংসের প্রতি খুব আকৃষ্ট হয়, এবং বিশেষ কিছু তিথি নক্ষত্রে এরা কিন্তু খুব প্রকট হয়ে ওঠে। আর সেদিন যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা ছিল, তো এই পথের কোথাও ওনার ওই মাছের সাথে সাথে কিন্তু ওই মাছের গন্ধে, যেহেতু কাঁচা মাছভাবে আনছিলেন, তো উনি বললেন যে কাঁচা মাছ আনলে না কখনো তার সাথে একটুখানি শুকনো লঙ্কা বা এরকম কিছু জিনিস দিয়ে নিয়ে আসা উচিত। তো এতটা পথ উনি এসছেন, তো তার সাথে সাথে কিন্তু ওরকম কিছু ভূত, মানে একাধিক, মানে উনি বললেন 2 বা 3টে এরকম ভূত কিন্তু ওনার সাথে চলে এসেছে। এবং যারা ওই যে উনি বলছেন যে আমার ঘাড়ের দিকটায় প্রচণ্ড ব্যথা করছে, তারা ওনার শরীরের মধ্যেই কিন্তু
মানে শরীরের মধ্যে থেকে ওই মাছগুলোকে ওইভাবে তারা খাচ্ছে। এবং এটা যে সবসময় হবে এরকম হতে পারে এটা কিন্তু নয়। দেখবেন উনি বলছে, মানে ওই ঠাকুরমশাই বলেন যে যারা ধরুন আড়তে কাজ করে বা যারা দূর দূর থেকে মাছ নিয়ে আসে তারা কিন্তু এই জন্য কলা পাতা দিয়ে, শুকনো লঙ্কা বা এরকম তাদেরও অনেক কিছু প্রিকশন থাকে যারা এই কাজগুলো করে। আর এই ধরনের মানে যারা ভূত থাকে তারা নাকি এরকম একা কেউ আছে এরকম কাউকে বা একটু দুর্বল রাশির কাউকে অ্যাটাক করার প্রবণতা কিন্তু তাদের বেশি থাকে। তো উনি বললেন যে এই তাবিজটা আমি দিলাম এবং এই তাবিজটা ধারণের সাথে সাথেই কিন্তু এই জিনিসগুলো ওনার যে শরীরে ছিল সেটা চলে গেছে, কিন্তু এই তাবিজ অন্তত 1 মাস ওনাকে পরে থাকতে হবে, নাহলে এটা আবার কিন্তু ওনার শরীরে অ্যাটাক করতে পারে। যাই হোক, তো এরপরে ওনার পিসেমশাই খুব অসুস্থ হয়ে পড়েন। সেই রকম অস্বাভাবিক হয়তো ব্যাপারগুলো আর থাকে না ঠিকই, কিন্তু উনি খুব অসুস্থ হয়ে মানে প্রায় 1 মাস উনি ভোগেন। তারপর উনি পুরোপুরি সুস্থ হয়ে যান, এরকম আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারপর থেকে উনি আর কাঁচা মাছ আনতেন না। নহনাদি বা পই করে বলেছিল যে তুমি আর যেন কাঁচা মাছ এনো না। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নহনাদিকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আর প্লিজ আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।